ওয়েলকাম টু দ্য ফার্স্ট ভিডিও অফ মাই চ্যানেল। আপনারা হয়তো বুঝতে পেরেছেন থাম্বনেইল দেখে যে আমি কী বিষয়ে কথা বলতে এসেছি আজকে। অ্যাকোমোডেশন ক্রাইসিস ইন দ্য ইউকে, স্পেশালি ইন লন্ডন। হোল ইউকেতেই কম বেশি অ্যাকোমোডেশন ক্রাইসিস যাচ্ছে। এখন আপনি হয়তো ইউকেতে আসতে চাচ্ছেন লাইক স্টুডেন্ট ভিসায়। এখন কি সলিউশন হতে পারে? প্রথমত হলো ইউকেতে বেসিকলি বছরে দুটি ইনটেক থাকে, একটা জানুয়ারি আর একটা সেপ্টেম্বর। বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার মে, জুন, জুলাইয়ের দিকে কিছু ছোট ছোট ইনটেক থেকে থাকে। এখন আমি মনে করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় আমরা আমাদের মেইন টার্গেটটা থাকে আমরা এদেশে এসে কীভাবে আমরা একটু সেভিংস করব। আমরা সবাই 1 মান্থস, 2 মান্থস, কেউ 3 মান্থসের ব্যাকআপটা দেশ থেকে নিয়ে আসি। সো আমরা চাবো চাকরি না পাওয়া পর্যন্ত একটু সেভিংস করে চলার। আমরা সবাই চাই এটা মূলত। এখন আমরা এর জন্য আমাদের ফার্স্ট কি ইনিশিয়েটিভটা হতে পারে, আমরা যখন ভিসাটা কনফার্মেশন পেয়েছি অ্যান্ড ফ্লাই করার আগে আমাদের কি হতে পারে ফার্স্ট ইনিশিয়েটিভটা? আমরা একটা অ্যাকোমোডেশন বুক করে আসতে পারি। আমরা যদি অ্যাকোমোডেশনটা বুক না করি তাহলে এখানে আসার পরে হয়তো আমাদের হোটেলে থাকতে হবে, যেটা ভালো এক্সপেন্সিভ। ইভেন ইনসাইড লন্ডন যদি আমি হোটেল নেই বা এয়ারবিএনবি নামক একটা অ্যাপ আছে, ওটার মাধ্যমে যদি আমরা বিভিন্ন এরকম বাসার মধ্যে রুমও বুক করি, পার নাইট একেবারে কমে যদি আমি বলি, লন্ডনের মধ্যে এরিয়া ওয়াইজ এটা ভ্যারি করে, 50-60 পাউন্ড এরকম চলে যেতে পারে। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে বা আপনি আপনার দেশ থেকে বুক করে আসবেন, এটাই স্বাভাবিক। সো এখন অ্যাকোমোডেশন ক্রাইসিসটা কেন এবং এটা কবে শুরু হয়েছিল, এটাই হচ্ছে কথা। এটা স্টার্ট করেছিল মূলত 2022 সালে, করোনা পরবর্তী সময়ে, যখন ইউকে প্রচুর স্টুডেন্টদেরকে ভিসা দিয়েছিল অ্যান্ড ওই সময়টাতে এটা মূলত স্টার্ট করে। সো এটা এখনও চলছে। এখন বর্তমানে তো স্পাউস ভিসা বন্ধ স্টুডেন্টদের জন্য, অনলি রিসার্চ বেসড মাস্টার্স বা MRES প্রোগ্রাম যেটা বলি, অনলি এই ক্ষেত্রে হয়তো আপনি স্পাউস নিয়ে অ্যালাউড। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হন, বাই ইউরসেলফ আপনি আসেন, তাহলে আপনি হয়তো কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের বাসায়, ইন কেস যদি আপনি বাসা না পান, আপনি কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের বাসা হতে পারে বা কোনো রিলেটিভস থাকলে তার বাসায় আপাতত কাজ চালানোর যে বিষয়টা আমরা বলি, ফর দ্য টাইম বিইং আপনি চালিয়ে দিতে পারবেন। বাট প্রবলেম হলো যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, যদি MRES প্রোগ্রামে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, ইভেন আপনাদের যদি বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে আপনার বাসা রেন্ট পাওয়াটা খুব 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 চ্যালেঞ্জিং এই দেশে। আপনি দেখবেন, আপনি 10টা দেখছেন, 20টা দেখছেন, একটা জায়গার থেকে যখন শুনবে বাচ্চা আছে, তারা দিতে চায় না। তারা এটাকে হ্যাসেল মনে করে, অনেক কিছু মনে করতে পারে, দিতে চায় না। ইভেন আপনি যদি ফ্যামিলি নিয়েও আসেন, সেক্ষেত্রেও দেখা গেছে আপনার একটা বেডরুম নিতে হবে আপনাকে। সো আপনি যদি অবভিয়াসলি আপনি স্ত্রী সহ আসেন বা স্ত্রী যদি আসেন, হাজব্যান্ড যদি ডিপেন্ডেন্ট হয়ে আসেন, সো ওই এক বেডরুমের বাসা আপনার কমপক্ষে খরচ আপনার 800-900 পাউন্ডের মতো যাবে আপনার শুধু পার মান্থ রেন্ট। এটা আমি লন্ডনের উপরে বেস করে বলছি। লন্ডনের বাহির হয়তো একটু কম যাবে, ইভেন স্কটল্যান্ডের দিকে আরও কম। বাট অ্যাকোমোডেশন ক্রাইসিসটা হোল ইউকেতে আছে। আপনি কি করতে পারেন এবং এটা কীভাবে সলিউশন হতে পারে? প্রথমত চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ফ্লাই করার আগে আপনার যদি কোনো রিলেটিভস থাকে, কোনো ফ্রেন্ড থাকে, তাদের থ্রুতে, অথবা যদি আপনার কেউ না থাকে, তখন আপনি কি করতে পারেন? তখন আপনি যে এজেন্সির থ্রুতে আসছেন, চেষ্টা করবেন, এজেন্সি কিন্তু আগেও অনেক স্টুডেন্ট এদেশে পাঠিয়েছে, অনেক সময় তাদের সাথে স্টুডেন্টদের কানেকশন থাকে। এজেন্সি যদি তারা চায়, তারা আপনাকে হেল্প করতে পারে। এখন অনেক এজেন্সি আছে, তারা প্রফিটের পিছনে ছুটতে থাকে, তারা হয়তো আপনাকে এইসব বিষয় নিয়ে কেয়ার করে না। আপনি ভিসা পেয়েছেন, দ্যাটস ইট, তারা হয়তো ওই বিষয়টা আপনাকে গুরুত্ব দিবে না। বাট ইফ দে ওয়ান্ট, এটা পসিবল তাদের পক্ষে আপনাকে হেল্প করা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। কারণ একটা এজেন্সি ইউকেতে প্রচুর স্টুডেন্ট পাঠায়, অনেক সময় অনেক স্টুডেন্টদের সাথেই তাদের কানেকশন থাকে। ফর এক্সাম্পল, আমি যে এজেন্সির থ্রুতে এসেছি, এজেন্সির সাথে আমার এখনও কানেকশনস আছে। আপনি চেষ্টা করবেন এনি হাউ বাসাটা বুক করে আসতে। যদি না হয়, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার অপশনস হতে পারে, আপনি হোটেলে এসে থাকবেন 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, ডিপেন্ড করে আপনি আনটিল
বাসাটা না পাওয়া পর্যন্ত। তো এটার উপরে বেস করে আপনি ওইভাবেই টাকা নিয়ে আসবেন। আপনার যদি বাজেট থাকে আপনি 2 মাসের খরচ বাবদ আপনি 2000 পাউন্ড আর 1500 পাউন্ডস নিয়ে আসবেন, আপনি এটাকে 500-1000 বাড়ান। কারণ আপনি যখন এখানে হোটেলে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন আর কতটা এক্সপেন্সেসগুলো আরও কতটা বেড়ে গিয়েছে। তো এইটা হতে পারে সলিউশন। তবে দ্য বেস্ট সাজেশন ফর এভরিওয়ান উইচ ইজ, আপনার যদি কোনো আত্মীয়স্বজন না থাকে, আত্মীয়স্বজন থাকলে চেষ্টা করেন তাদের মাধ্যমে আনতে, তাদের মাধ্যমে একটা বাসা বুক করে আসতে, ইন কেস তারা যদি না পায়। কারণ অনেকেই আছেন যারা লাস্ট মোমেন্টে ভিসা পায়, যাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল মাইসেলফ, আমি ভিসা পাওয়ার উইদিন 10 or 9 ডেজের মধ্যে আমার ফ্লাই করতে হয়েছিল। তো আসার পরে আমি কি করেছিলাম, আমি আমার ফ্রেন্ডের বাসায় উঠেছি, তারপর এখানে অলমোস্ট 6 ডেজের মতো আমার থাকতে হয়েছিল। তারপরে আমি আমার ডিজায়ার যে আমি যে বাসাটা খুঁজতেছিলাম ওইটা পাওয়ার পরে তারপর আমি শিফট করি। তো এরকম যদি রিলেটিভ থাকে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদের থেকে আই হোপ তারা হেল্প করবে এই সময়টাতে। প্রত্যেকটা স্টুডেন্টই যখন আসে ফার্স্ট কিছু একটা সময় হাউস নিয়ে, জব নিয়ে একটা ক্রাইসিসে এটা হয়। আর ইউকেতে এটা এখন অনেক বেশি সমস্যা, হাউজিং ক্রাইসিস ইজ ওয়ান অফ দ্যাম। তো এটাই হতে পারে সাজেশন সবার জন্য, যে আপনারা যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, কেউ না থাকে, আপনি হোটেল বুক করে আসেন এবং একটু বাড়িয়ে টাকা নিয়ে আসেন। আপনার যদি বাজেট থাকে আপনি 1500 পাউন্ড আনবেন, আপনি এটাকে যত বাড়ানো যায় 2500 অথবা 2000 করে আনেন। এটা আপনার ডিপেন্ড করে আপনি কতদিন হোটেলে থাকবেন। এবং এটা আসলে আপনিও হয়তো বলতে পারেন না যে আপনি এখানে আসার পরে হোটেলটা নিয়েছেন, হোটেলে কতদিন আপনাকে থাকতে হবে এটা আপনিও জানেন না। তো এই জন্য একটু বাড়িয়ে নিয়ে আসেন। আর সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।